কিভাবে কামিজে বা গোল জামায় দুই সাইডে চেইন লাগাবে আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি উপরের পাটটা নিয়ে এভাবে দুই ভাঁজ করে 4.5 ইঞ্চি দূরত্বে এভাবে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর চেইনের লম্বাটা আমি মেপে নিলাম, চেইনের লম্বাটা কতটুকু আছে সেটা। তো তারপর আমি একটা এখানে মার্ক করে নিয়ে নিলাম এবং অপর পাশেও আমি মার্ক করে নিয়ে নিলাম। তো দুই সাইডে আমি একই মাপে সুন্দর করে মার্ক করে নিয়ে নিলাম সামনের পাটে, মানে এটা সোজা পাটে মার্কটা করে নিলাম। তো এখানে আমি 2 ইঞ্চি করে কাপড়ের টুকরা চারপাশ দিয়ে সেলাই করে নিয়ে নিলাম। এবার কাপড়টি সোজা পাটে রেখে এবং টুকরাটি উল্টা পাটে রাখতে হবে এবং এখানে উল্টা পাটে রেখে তারপর এখানে পেন দিয়ে সুন্দর করে আটকিয়ে নিতে হবে যাতে নড়াচড়া না করে। তারপর মাঝখান দিয়ে সোজা একটি আবার মার্ক করে নিলাম। এবার এই মার্কের এক সাইড দিয়ে সুন্দর করে সেলাই করতে হবে একদম শেষ মাথা পর্যন্ত যেখানে আমার মার্ক করা আছে। তারপর 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে এ পাশে এসে আবার সুন্দর করে সেলাই করে নিচে নামিয়ে আনতে হবে। আপনারা অবশ্যই আমার হাতের দিকে ফলো করবেন আমি কিভাবে কাজটা করতেছি। তারপর এই সেলাইয়ের মাঝখান দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কেটে নিতে হবে যাতে সেলাই না কাটে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর 2 সাইড দিয়ে ছোট ছোট করে একটু কাট করে নিয়ে নিতে হবে। এবার হাতের সাহায্যে নখ দিয়ে সুন্দর করে ঘষে এটা উল্টিয়ে নিতে হবে, উল্টিয়ে নিয়ে এটার ফিনিশিংটা আনতে হবে। আপনারা যারা নতুন আছেন তারা চাইলে আয়রন ব্যবহার করে নিতে পারেন। তো এই যে আমার হাতের দিকে ফলো করেন, সুন্দর মতো উল্টিয়ে নিলাম। এবার চেইনটা কিভাবে বসাই সেটা খেয়াল করবেন, অবশ্যই ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন। এভাবে চেইনটাকে রেখে সুন্দর মতো, যারা নতুন আছো চাইলে পিন করেও নিয়ে নিতে পারো, তাহলে সহজ হবে। তো আস্তে আস্তে কাপড়টাকে ধরে চেইনের উপর রেখে তারপর আস্তে করে সেলাইটা করে নিতে হবে। এভাবে চেপে ধরে ধরে সেলাই করে নিতে হবে যাতে চেইনটা সরে না যায়। তো এই কাজটা কিন্তু খুব সাবধানভাবে করতে হবে। তোমরা যারা না পারো তারা পিন আপ করে নিও। তারপর অপর পাশে এভাবে এসে আমার হাতের দিকে ফলো করবে, যেখান থেকে সেলাই শুরু করছিলাম মানে সেখান থেকে আবার সেলাই এই পাশে এসে তারপর এই পাশের চেইনটাকে আবার কাপড়টা রেখে এভাবে সুন্দর করে আস্তে আস্তে করে নিতে হবে। কাপড়টা এবং চেইনটা একসাথে ধরে নিতে হবে যাতে নড়াচড়া না করে এবং সেলাই আঁকাবাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে আমার কিন্তু অলরেডি লাগানো শেষ। তো আমার লাগানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এবার 2 পাশে এভাবে 1/2 ইঞ্চি দূরত্ব করে একটা মার্ক করে নিতে হবে। তো আমি 2 পাশে কিন্তু 1/2 ইঞ্চি দূরত্ব রেখে মার্ক করে নিয়ে নিলাম। তো অপর চেনটি আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিলাম, একইভাবে চেনটি লাগাতে হবে। তারপর এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়েছি, শোল্ডার থেকে একদম নিচ বরাবর লম্বা, মানে এই উপরে এটা গোল জামার উপরের পাট, চেনটা আমি গোল জামায় লাগিয়ে নিয়েছি। তো সেমভাবে এভাবে কিন্তু কামিজেও লাগানো যাবে। তো এক পাশে আমি অফ ক্যামেরায় কাপড়টা লাগিয়ে নিয়েছি, বাকিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে এভাবে 2 ভাঁজ করে 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে আমি যে সোজা মার্ক করেছিলাম সেই মার্কটা উপরে এভাবে সেলাই করে নিতে হবে। খুব সুন্দরভাবে সেলাই করতে হবে, সেলাই যেন আঁকাবাঁকা না হয় সেজন্য কিন্তু মার্ক করে নিতে হবে। আর তোমরা যারা না পারো তারা পিন আপ ব্যবহার করবে সবসময়। তারপর এভাবে কাপড়টাও বটে আবার 2 সুতা পরিমাণে ফাঁকা রেখে আবার একটু সেলাই করে নিতে হবে।
এই যে আমার হাতের দিকে ফলো করলে অবশ্যই তোমরা পারবে। তারপর এখানে চেইনের শেষটা মাথায় একটি মার্ক করে নিতে হবে। অপর পাশ থেকে আবার সেলাই করে এনে এই শেষ মাথা পর্যন্ত এসে ঘুরিয়ে আবার একটা টান দিয়ে একদম উপর পর্যন্ত নিয়ে আসতে হবে। বাস আমার কিন্তু চেন লাগানো অলরেডি শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।